তোমাদের এখানে এসে এতটা রাত হয়ে গেছে, তাও তোমরা এখানে সবাই ছিলে। এইটাই হয়তো তোমাদের আমার প্রতি তোমাদের ভালোবাসা বা তোমাদের প্রতি আমার ভালোবাসা, যে আমিও এলাম এতটা দূর থেকে, এতটা সারাক্ষণ শুটিং করে। তো এরকমই ভালোবাসা দিতে থাকো একদম শেষ অবধি। তো চলো আবার কখনো দেখা হবে। আর ভেটিয়া কিশোর সংঘের প্রত্যেকটি সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, আর গ্রামবাসী বৃন্দকে, আর চণ্ডী মাতা পূজা উপলক্ষে। তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, খুব ভালো লাগলো। আপনিও খুশি এখানে অনুষ্ঠান করে? একদম একদম দারুণ দারুণ। আবার একদম কেন বললাম, সবাই এত শান্ত ভালো, ঝামেলা দু তিন দিনের কথা বলুন না। আমরা ছোটবেলায় আগে সকালে মানে শীতকালে বাজার থেকে নতুন আলু কিনে এসে বাড়িতে দম বানিয়ে খেতাম, আর এখন বাজারে গেলে দোকানে দাম, আলুর দাম শুনলেই সেখানে দম বেরিয়ে যাচ্ছে। কত কষ্ট হচ্ছে, খুব সুন্দর কষ্টের মধ্যেও আনন্দ পেলাম আমরা মেঘ ম্যাডামের কাছ থেকে। সাধারণত দেখেছি আপনাকে অভিনয় করতে, বিশ্বাস করুন অভিনয়ের মাঝে যে এত সুন্দর গান প্র্যাকটিস করেন বা এত সুন্দর গান করেন আপনি, এটা আমাদের জানা ছিল না। আপনাকে আমাদের মেদিনীপুরের দর্শক বৃন্দদের পক্ষ থেকে স্যালুট জানাই। এইভাবে আপনি এগিয়ে যান, আপনি আপনার লক্ষ্যে পৌঁছুন, এটা আমরা চাই। আর এই ভালো গানের জন্য আরেকবার জোরদার হাতের তালি। আসুন এখন আমরা কমিটির পক্ষ থেকে একটু নয় পুরোটাই বরণের ব্যবস্থা রয়েছে, তারপর অনুষ্ঠানে আসুন। ভেটিয়া বিবাহিত পুরুষ আমরা, তো আমাদের একটু খরচ বাড়িতে, মানে কয়েকদিন আগে আমাকে আমার বউ বলছে, হ্যাঁ গো বাড়ির কাছে সকল বউয়েরা নিত্য নতুন শাড়ি টাড়ি কিনে নিচ্ছে, আমাকে একটা কিছু এনে দাও। আমি বললাম ঠিক আছে তোমাকে কিনে দেবো, তবে এবছর শাড়ি কিনে দেবো না, এবছর স্যুট আর জামা কিনে দেবো। হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন যে আমি কেন শাড়ি কিনে দিলাম না, প্যান্ট জামা কেন কিনে দিলাম। ম্যাডাম একটা কথা খেয়াল রাখবেন, আমি দাদা আপনাকেও বলছি একটা কথা খেয়াল রাখবেন দাদা, শাড়ি কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের বউ যদি শাড়ির আঁচল কোমরে গুঁজে নেয়, তাহলে ভাববেন হয় ঘরের কাজ শেষ করবে, না হয় আপনাকে শেষ করবে। কত টেনশনে আছি আমরা, এই জন্য আজকে টেনশন নেই, আর টেনশন হচ্ছে না। কেন বলুন তো? আপনার মতো সেলিব্রিটিকে আমরা কাছে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। আসুন এখন আমরা নেক্সট গান শুনি আপনার কাছ থেকে। গান শুনবে? হ্যাঁ দারুণ তো গাইছেন আপনি গান, তো অবশ্যই আমরা আপনার কাছ থেকে আরো এইভাবে আশা করবো। ডায়লগও তো শুনবো নাকি? হ্যাঁ মালতী দি কি গাওটা? প্রশ্নগুলো একটু করে নিতে বলো, লাস্টে যাওয়ার সময় করলে ব্যাস। হ্যাঁ প্রশ্ন থাকলে সিরিয়ালের কিছু দিতে পারবো না, সবাই রেগে যাবে। তারপর কি? আমার নাম কৌশিকী। কৌশিকী জানো? তাহলে জিজ্ঞেস করলে কেন? ও আচ্ছা, চার কথা শুনি করেন। যা প্রশ্ন আছে এখনই করো, কেন এই পরীক্ষা আরম্ভ হয়েছে, মানে প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর এই যা বেশ একটা কি কৃপু কি একটা প্রশ্ন হচ্ছিল, কি শুনতে পাচ্ছি না। মুনু কথা বাড়ায়নি পারে, ঘরে ঠিক কথা বাড়িবে, মুনু বাড়ায়নি। পথে প্রশ্ন করবো তোমারটা 7 লোক দেই কে বলে মালে দিতে সময়। তোমাকে যে সেদিকে মালতী করছো, তোমার নাম কি? তোমার নাম কি গো? হাসছে দেখো, নামও বলবে। নাম মনে হয় হাসছি, ঠাকুমার নাম হাসছি। কমলা? ঠিক আছে, শীতকা পারিয়ালা কমলার দাম। তো ঠিক আছে আসুন এখন আমরা তাহলে একটা গান শুনি ম্যাডাম, তারপরে একটু এগিয়ে যাবো আমরা।